তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী বয়কট বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, আমি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, তিনি বয়কট, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি করতেন তাহলে একসময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারা দলে ফিরতে পারতেন না। তিনি এ বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। দেখুন, আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তারা তো পেত না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য, একেবারেই নয়। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। আপনি আমাকে যদি আক্রমণ করেনও, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত, এই যে আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে, যারা ভোট দেয়নি তারাও আসছে। আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময়, আরে কোন পার্টিকে ভোট দিয়েছো ইলেকশনে জিজ্ঞেস করুন তো। এখনো পর্যন্ত প্রায় 3 লাখ রেজিস্ট্রেশন হয়েছে। আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ, যারা দেয়নি তাদেরও সাংসদ। এই রাজ্য সরকার সবার। আমরা বয়কটের রাজনীতি করব কেন? কেউ ভুল করেছে, আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে। আরজি করের ঘটনার পর বাই ইলেকশন হয়েছে, মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল। একটা রাজনৈতিক দল, নেতা, সরকার, তার মাপকাঠি কি? জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন। মানুষ কি ঠিক মনে করেছে। এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে। একটা হয়েছে নৈহাটিতে, একটা হয়েছে আপনার হাড়োয়ায়, একটা হয়েছে মেদিনীপুরে, একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায়, একটা হয়েছে আপনার মাদারিহাটে, যেখানে কোনো দিন আমরা জিতিনি। প্রথমবার জিতেছি দল তৈরি করার পর থেকে। এই মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, একদম জলপাইগুড়ি থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, সুদূর উত্তর 24 পরগনা নৈহাটি অবধি মানুষ প্রমাণ করে দিয়েছে। কেউ যদি কোনো রকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার। সবাই স্বাধীনচেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার। আমার 20টা সিঙ্গার আছে, ভুলে কাকে ডাকবো তো আমার সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত। আমার তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তাই না? আমি কি রঙের জামা পরবো, কোথায় হাঁটবো, আমার সিদ্ধান্ত। এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।